আজ চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি এখানে বানিয়েছি ফুলকপির রোস্ট আর সাথে রয়েছে গরম গরম ফুলকো লুচি। কিন্তু আজ ফুলকপির রোস্টটা আমি বানাচ্ছি সাদা ফুলকপি দিয়ে না, আজ করছি হলুদ ফুলকপি দিয়ে। তো দেখুন ফুলকপিটা দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দর কালারটা দেখতে লাগছে। তো এর আগে কিন্তু আমি এই ফুলকপি কখনো খাইনি বা রান্নাও করিনি, এটাই ফার্স্ট টাইম করছি। আর ফুলকপিটা দেখুন কত সুন্দর। তো আমি এবারে ফুলকপিটাকে কেটে নিয়েছি, এখানে মিডিয়াম পিস করেছি, বেশি ছোট ছোট পিস করি না। আর দেখুন এই ফুলকপির ডাঁটাগুলো না কত সুন্দর হলুদ টাইপের কালারটা, পুরো সাদা কিন্তু না। আর এই সাইডে আমার কিন্তু কড়াতে তেল তেতে গিয়েছে। তো আমি এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব অল্প অল্প করে। তো এখানে আমি দিয়েছি অল্প কিছু। একসঙ্গে ভাজবো না, অল্প অল্প করে ভাজবো। তো এটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দেখুন কড়াতে তেলে দেওয়ার পরে কিন্তু ফুলকপিটার কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা হলুদ টাইপের হয়ে গিয়েছে। তো এখানে আমার দেখুন ফুলকপি ভাজাও কমপ্লিট। তো এগুলোকে আমি এবার তুলে নেব। আর এই সাইডে দেখুন আমি মশলার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো সব কিছুটাকে নিয়ে নিয়েছি। আর এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ভাজার পর তারপর পেস্ট করব। আপনারা একবার এভাবে করে দেখবেন, এটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে আমি হালকা ভাজছি, বেশিও ভাজবো না অবশ্য। আর এই সাইড এটা ভাজা হতে থাক। আর এই সাইডটা আমার কিন্তু সমস্ত ফুলকপি ভাজা কমপ্লিট, এই দেখুন এখানে রেখেছি। আর এই সাইডে যে মশলাগুলো ভেজেছিলাম তার পেস্ট তৈরি করে নিয়েছি। আর নিয়েছি তিল বাটা আমি কিন্তু। আর এখানে রয়েছে আমুল দুধ, আর এখানে কিছু গোটা গরম মশলা। তো আমি কিন্তু আজ কোনো কাজু বাদাম বা মগজদানা বা পোস্ত বাটা দিয়ে বা টক দিতে করছি না। আর শুধু এই বাটা মশলাটা আর সাথে তিল বাটা দিয়ে করছি। এটা একবার আপনারা করে দেখতে পারেন, টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তো এখানে আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি, যেহেতু ভীষণ ঝাঁঝ উঠছে। তো এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই রাখছি। আর এখানে আপনারা টমেটো, কিন্তু যেহেতু আমি টক দই ইউজ করছি আর তাই টমেটো দিচ্ছি, হয়তো টমেটো না দিলেও হয়। তো এটা আমার কষা হয়ে আসছে। তো এর মধ্যে আমি কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো বেশি ঝাল করছি না, যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারে খেতে হয়, তাই আর কি। তো এটা আমি মিশানো হয়ে গেছে আমার। আমি এবার এর মধ্যে দিয়ে দেব এখানে তিল বাটা আমি পুরোটাই দিয়ে দেব। তো এবার এটাকেও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো এখানে আমার মেশানো কমপ্লিট। আর এই দেখুন হালকা হালকা চারিদিক দিয়ে তেলটা একটু একটু ছাড়তে লাগছে। আর এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখানে ফুটছে টকবকিয়ে। আর এই দেখুন, তো এখানে আমার তেল ছেড়েই গিয়েছে। তো এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো সমস্তটাই। সব ফুলকপিগুলো দিয়ে দিলাম। তো এবার আমি ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ফুলকপিগুলোকে। আর ফুলকপিগুলো যখন ভাজছিলাম তখনই হাফ সেদ্ধ হয়ে গেছে। তো তাই মশলার সাথে বেশিক্ষণ ধরে আর কষবো না, মোটামুটি একটা কষে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। তো এখানে আমার দেখুন কষা হয়ে গেছে। আর আমি এখানে জলের পরিবর্তে আমুল দুধ গুলিয়ে দিচ্ছি। তা আপনারা জলও দিতে পারেন, কিন্তু আমুল দুধ দিলে একটু ক্রিমি ভাবটা আসে, তাই আর কি। তো এখানে দেখুন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এটা আমার ফুটতেও লেগে গিয়েছে। তো এর মধ্যে আমি একটু সামান্য মিট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এটাকেও আমি এবার মিশিয়ে নেব ভালো করে। তো এখানে আমার দেখুন গ্রেভিটা প্রায় হয়ে এসছে, শুকিয়ে গেছে বললেই চলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কাসুরি মেথি।
কাসুরি মেথি দিলে কিন্তু স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। তো আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিলাম। তো এখানে আমার ফুলকপি রোস্ট কমপ্লিট। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর আমার চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আমার পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্ত।